আমার নাম শিরিন আক্তার। আমি আপনাদের মাঝে আসলাম আমার প্রতিদিনের করা কাজকর্মের কিছু অংশ নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আজকে আসলাম আপনাদের মাঝে আমি বাগান থেকে কিছু সবজি তুলব সেটা নিয়ে। তো প্রথমে আমার চোখের সামনে পড়লো মরিচ গাছ। এই যে দেখেন লাল লাল মরিচগুলা পেকে আছে, মানে অনেকটাই পেকে গেছে, জন্য লাল হয়ে গেছে। তারপর চোখের সামনে পড়লো বেগুন গাছ। অনেক অনেক বেগুন গাছই এখানে আছে। তো বেগুন গাছের সংখ্যাটাই বেশি। এই যে এটাও বেগুন গাছ, তারপরে এটাও বেগুন গাছ, এগুলোও বেগুন গাছ। তো এর মধ্যেও আছে আরও বিভিন্ন সবজি আছে। এই যে দেখেন এটাও বেগুন গাছ। এখানে আসলে দেখা যাচ্ছে না, কিন্তু বড় বড় বেগুন গাছ, তো এখানে অনেক বেগুন ধরে আছে। আর এই বেগুন ছাড়াও আছে কচুরলতি, তারপরে পেঁপে, তারপরে পাটের শাক, ভেন্ডি, মরিচ, মানে এই ধরনের সবজি, ও ধনিয়া পাতা, এই ধরনের সবজি। তো আজকে আসলে কোনো কিছুই নয়, শুধু ভেন্ডিটা তুলতে আসছি। এই যে দেখেন কি সুন্দর একটা ভেন্ডি। দেখেন এভাবে আসলে না তুললে, মানে গাছের জিনিস তোলা যে কি একটা মজা, সেটা আপনারাও বুঝবেন না। গাছের সবজি তোলার মজাটাই আলাদা। হয়তো বলবেন যে এতটুকু সবজি বাগান নিয়ে কতই না মানে বড়াই। আসলে যার যে পরিমাণ আছে সেই পরিমাণ নিয়ে আলহামদুলিল্লাহ বলাটাই আমি ভালো মনে করি। তো দেখেন আপনার যতটুকু আছে আমি সেটুকুই চেষ্টা করি। এই যে দেখেন আরেকটা ভেন্ডি কি সুন্দর করে ধরে আছে, তুললাম। তারপরে এদিকে দেখলাম যে আরও একটা আছে, সেটাও নিলাম। এই গাছটাতে আমি দেখলাম কি সুন্দর একটা ফুল। আসলে কাছ থেকে না দেখালে হয়তো বুঝবে না। দেখেন কি সুন্দর, সত্যি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। তারপর আস্তে আস্তে আমি আরও গাছগুলোকে দেখতে লাগলাম যে ভেন্ডি আছে কি না। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু কিছু ছোট কিছু বড়। তাই আমি ছোটোগুলো গাছে রেখেই আমি বড়গুলো তোলার চেষ্টা করছি আর আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো এভাবেই ভেন্ডি তুলতে আসলে ভেন্ডিটা আমরা যতই খুঁজি না কেন কীভাবে যেন গাছে থেকেই যায়। তাই আমি বসেই পড়লাম, বসে প্রত্যেকটা গাছের গোড়া থেকে আমি দেখার চেষ্টা করছি যে আসলে কোন গাছটাতে আছে। তো এভাবে মানে খুঁজতে যাক পেয়েছি, মোটামুটি ভালোই পেয়েছি যে আমাদের মানে চলবে। এই যে এদিকে আসার পর দেখলাম আরেকটা ফুল। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই ফুলটা, কিন্তু আমার কাছে অনেক 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 সুন্দর লাগছে, যা মানে বলার বাইরে। তো এরপর আমি আবার আস্তে আস্তে খুঁজতে লাগলাম। এখানেও দেখলাম যে একটা আছে, এগুলো আমি ছিঁড়তে লাগলাম। তারপর আসলে আছে মোটামুটি, তবে সবগুলোই ছোট। এই জন্য মানে বের হয়ে আসার চেষ্টা করতেছি। তো সামনে এসে আবার দাঁড়ানোর পরে চারদিকে আবার আমি দেখতেছি যে আছে কি না, মানে বড় আছে কি না। তো খুঁজতে যাক দেখলাম সামনে আরও একটা আছে, সেটাই নিলাম। তো আমি আসলে, আপনারা আমাকে কি মনে করেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা বিনোদন পান, সেটাই আমার সার্থকতা। তো ভেন্ডি নিয়ে
চলে যাব ঠিক এমন সময় আবার বসে পড়লাম, দেখি আসছে কি না। তো এদিকে দেখলাম মোবাইলটা নিচে রেখে যে দেখলাম আছে, আমি ছিঁড়তে লাগলাম। ভেন্ডিগুলো ছিঁড়ার পর আমি এখন বের হয়ে চলে আসবো, আর এই যে মূলত এটাই হচ্ছে পাটের শাক। আচ্ছা, আপনাদের না হয় পরের ভিডিওতে দেখাবো পাটের শাকটা। এখন আমি এটা নিয়ে চলে আসতেছি। আচ্ছা, এবার সামনে আসার পরে ভাবলাম যে না, আপনাদের সাথে আমি চলে আসার মাঝে আবার দেখলাম একটা, মানে আপনি আসলে ভেন্ডিটা আপনি যতই খুঁজবেন ততই পাবেন, প্লাস আবার দেখা গেছে থেকে যাবে। আসলে আমি উপর থেকে ক্যামেরা করার জন্য হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু না, এখানে আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ধনিয়া পাতা। আমাদের দেশে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, আর আপনাদের ওদিকে কী বলে সেটা আমি জানি না। এটা পুরোটাই ছিল বিলাতি ধনিয়া পাতা। এবার আসেন আমরা বের হয়ে যাওয়ার সময় একটা মরিচ গাছ পড়লো আমার চোখের সামনে। রোদের কারণে হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, গাছটাতে অসংখ্য মরিচ, শুধু লালগুলোই আপনারা দেখছেন, কালো মরিচ গাছ, এর জন্য হয়তো চোখে পড়তেছে না, কিন্তু অনেক মরিচ, শুধু লালগুলোই দেখা যাচ্ছে। আর তারপরে আরেকটু সামনে আসার পরে এই যে দেখতেছি ছোট ছোট অসংখ্য আরও ভেন্ডি গাছ আছে। তো এদিকে যাওয়ার সময় আমার চোখে পড়লো একটা পেঁপে গাছ। তো ভাবলাম যে না, আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর করে পেঁপেগুলো ধরে আছে। ঠিক আছে, তো আসলে যারা দেশে থাকে, গ্রামে থাকে, তারাই বুঝতে পারবে যে গাছের জিনিসের কেমন একটা স্বাদ, প্লাস দেখতে কতটা সুন্দর লাগে। তো এবার চলে যাব, যাক যদি পারি অন্য দিন না হয় আপনাদের সাথে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আমি ছোট, আমার আইডি ছোট, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমিও পাশে থাকবো আপনারা।